গাইস, আমি মো আর আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো সেদিন ছিল রবিবার, ভিডিওটা অনেকদিন আগেই করা। তো রবিবারে আমাদের মেনুতে ছিল মাটন, দই কাতলা আর মোরলা মাছ। তো সেদিন বাজার করেছিল ননদ। তো দেখো আমি মাটনটা মেখে ঝুঁকে বসিয়ে দিয়েছি, কারণ রান্না করতে দেরি হয়, তো সেটা বসিয়ে বাকি কাজগুলো করব। এদিকে মাটনটা আমি কষাতে বসিয়ে দিয়েছি, আর ওদিকে আমি মাছটা এখন ভাজাও বসিয়ে দিয়েছি। আর ছোটো মাছ কাটতে আমার এত বিরক্ত লাগে না, কি বলবো। তো কাটতেও তো হবে, কিছু করার নেই। মাছটা আমি কাটবো না বলেই ঠিক করেছিলাম। তো তারপরে দেখা যাক মাছটা কাটাতে পারি। তো এদিকে দেখো মাটনটা আমি মানে কষাতে বসিয়ে দিয়েছি, আর এদিকে মাছ ভাজা হয়ে গেছে, মাছের মশলাও বসিয়ে দিয়েছি। আর এই দেখো কত আমোদি মাছ দেখেছো, এগুলো বরকে দিয়ে মানে বাঁচা করিয়েছি, কারণ আমার ভালো লাগে না একদম। এখানে দই কাতলা করবো, তো সেই জন্য এখানে মশলাটাও কষানো হয়ে গেছে, আর ওখানে মাংসের আলু সেদ্ধ করে রেখেছিলাম, পরে আমি মিশিয়ে দিয়েছি। তো দেখো রান্না বান্না সব হয়ে গেছে, মাটন রান্নাটা হয়ে গেছে, আর এখন মাছ ভাজবো। ভেবেছিলাম মাছের একটুখানি চচ্চড়ি করব, কিন্তু মাম্মাম আবার মাছ ভাজা খেতে খুব পছন্দ করে। তো মাম্মাম যাতে খেতে পারে, ঝোল করলে তো আর মাম্মাম খেতে পারবে না। আর এখন এই কটা বাসন মাজবো, তারপর স্নান করে নেব। আর আমি জানো একটা নতুন কাজ করছি, মানে এই আমার কাছে 3টে অর্ডার এসেছিলো এই মাটির থালা আর বাটিতে প্রিন্ট করা, তো সেগুলো করে দিয়েছি। মানে বরেরই কাস্টমার, তো আমি পেয়েছিলাম অর্ডারটা, তো এই 3টে সেট করেছিলাম। তো এইগুলো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। আর কারো যদি লাগে তো আমার সাথে যোগাযোগ করতে পারো, যদি নিতে চাও। তো এখন তো এগুলো ট্রেন্ডে চলছে, তো অনেকেই নিচ্ছে। আর এইটা একটা সেট করেছি, আরও 2টো সেট আছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এই সেটটা তো দেখলেই, এর সাথে একটা করে গ্লাসও থাকে। তো গ্লাসটা আমার হাতের কাছে ছিল না, তো সেই কারণে গ্লাসটা দেখাতে পারিনি। তো এগুলো করতে বেশ ভালোই টাইম লাগে। ওটা ছিল মেরুন কালার, আর এটা রেড কালারের উপর করেছি। এগুলো সব কটার সাথেই 6টা করে বাটি গ্লাস এগুলো ছিল। আর এটা করেছিলাম একটুখানি রানি কালার টাইপসের, তার উপর ইয়েলো কালার, এই দিয়েই করেছিলাম। তো 3টে সেটই আপাতত করেছি, আরও কয়েকটা অর্ডার আছে, জানি না কবে করব। তো বলেছে আমাকে জামাই ষষ্ঠীর আগে দিতে পারবো কি না জানি না। আর দেখো কেমন রোদ্দুর বাইরে। আর এখন আমার ঘরটার মোছা সব হয়ে গেছে, বাকি কাজ সবই হয়ে গেছে। এখন মাম্মামকে খালি স্নান করাবো, তো স্নান করালেই হয়ে যাবে। আর দেখো বাইরেটা কত রোদ্র উঠেছে। তো এখন সব কাজ হয়ে গেছে, এখন মাম্মামকে স্নান করাবো। ওকে স্নান করানো হলে মোটামুটি সব কাজ শেষ। তো চলো ওকে আগে স্নান। যেহেতু সানডে ছিল আর বর তো বাড়িতেই ছিল, আর আমাদের ঘরের পুরো পাশেই না একটা আম গাছ আছে। ওই আম গাছে এই প্রথমবার আম ধরলো। মানে আমার বিয়ে হয়েছে 8 বছর হয়ে গেল, ওই গাছে আজ পর্যন্ত আমি মুকুলই আসতে দেখিনি, তো আম ধরা তো দূরের কথা। তো এইবার ওই গাছটাতে অনেকই আম হয়েছিল। তো আম পাড়তে গেছিলো বর, শ্বশুর, মামাম, ওরা সবাই মিলে আম পাড়তে গেছিলো। আর দেখো এক ব্যাগ আম পেড়ে নিয়ে এসছে। আরও গাছে আম আছে, ওরা গাছে উঠতে পারে না, তো সেই কারণে ওই আমগুলো পাড়া হয়নি। এই দেখো আমার পাগল কি সেজেছে তুমি, এটা কি শিকারি এটা। আর দেখো আম পাড়া তো হয়ে গেছিলো, তারপর স্নান করে আমাদের খাওয়াও কমপ্লিট। তো এখন বসে পড়েছি সবাই মিলে একটু আড্ডা দিতে, মানে গল্প করব, কবে কি হবে সেই সব নিয়ে আলোচনা করব। তো আমাদের এই সবই টপিক থাকে, কবে মামামের জন্মদিন হবে, কবে পুজো হবে। তো তারপরে গল্প করতে করতে চলে এসছে সুমনদা আমাদের বাড়িতে আসা মানে আমার ছেলে আর আমার ননদের পেছনে লাগে সারাক্ষণ। ওদের দুজনের সাথে যাই আর কি মারে, তো ওরা তো খুবই রেগে যায়, বিশেষ করে মাম্মাম খুব রেগে যায়। তো সুমনদাকে বলে, কত কিছু বলে, তুমি আসবে না আমাদের বাড়িতে, কত কিছু বলে। তো যাই হোক, এখন অয়নার পেছনে লেগেছে, কী সব ওকে বলছেন জানি না, এখন আমার সেই কথাগুলো মনেও নেই। আর এদিকে মাম্মাম বসে বসে পাশে হাসছে। আর দেখো ঘরটার অবস্থা কি করে রেখেছে, সব ছুঁড়ে ছুঁড়ে জিনিসপত্র ফেলছে, ওলট পালট করে। আর এই যে আমার দুষ্টু ছেলে, সারা ঘরের অবস্থা কি করেছে দেখেছো, চারিদিকে মানে নোংরা। এগুলো দেখলেই হয়ে যায় আমার মাথাটা গরম। তো তখন ওকে আমি আচ্ছা মতো মেরেও দিই। এগুলো এখন ওকে দিয়েই আমি পরিষ্কার করিয়েছিলাম, ও ঘরেরও এমনকি ওয়ার্ড্রপের সব জিনিসপত্র ফেলেছে, তারপরে মার খেয়েছে, কাঁদছে দেখো আরও দুষ্টুমি করবে বলে। তো তারপর সেগুলোকে ওকে দিয়েই পরিষ্কার করিয়েছিলাম, নয়তো বলেছিলাম ওকে মাঠে নিয়ে যাব না। আর এখন ইদানিং ও মাঠে যেতে এত পছন্দ করছে, মানে বাচ্চাদের তো শৈশব মাঠেই না, তো সেই কারণে ও মাঠে যাওয়ার ওর এত নেশা হয়েছে। আমি বলেছি এগুলো আগে গোছাতে হবে, তারপরেই তোমাকে মাঠে নিয়ে যাব। তারপর ওকে দিয়েই সব কিছু আমি তুলিয়েছি, পরিষ্কার করিয়েছি, তারপর ওকে মাঠে নিয়ে যাব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো।
দেখো এখন কান্নাকাটির পর্ব শেষ, ও ঘরও পরিষ্কার করে দিয়েছে, তো এখন ওকে নিয়ে যাচ্ছি মাঠে, ও মানে খেলতে সামনেই মাঠে, তো চলো। তো এখন আবার কদিন ধরে দেখি নতুন বড় বড় ছেলেগুলোকে দেখে ওরও ইচ্ছা হয় মানে ফুটবল খেলার মতন বুট আর মোজা পরে যেতে। দেখো বুট আর মোজা নিজে নিজেই বের করে পরে সেটা পরে এখন খেলতে যাবে। ওরা ফুটবল খেলে তাই ওরা বুট পরে আসে, আর ও তো ক্রিকেট খেলবে, ওকে বোঝাতেই পারি না কিছুতে। তো বাচ্চা মানুষ এই যেইটা আর করবে আর কি। মাঠটা কোথায় বলো তো, মানে আমার যে ডাইনিংয়ের জানলার ঠিক সোজাসুজি মাঠটা, মানে ওর বন্ধুরা এসছে নাকি, মানে ঘর থেকে দেখতে পাওয়া যায়। তো আজকে তোর কান্নাকাটি করছিল, একটু ঝামেলা হলো, তো সেই কারণে দেরি হয়ে গেছে, নয়তো ওই 5:30টার মধ্যে মাঠে চলে আসি। আর এই যে এখন পণ্ডিত যাচ্ছে একা একা জুতো বুট এইসব পরে, একদিন ক্রিকেট একদিন ফুটবল এই নিয়েই মাঠে যায়। তো চলো। তোমার বন্ধুরা, ওই যে একটা বন্ধু, তোর বন্ধু কোথায় আমি তো দেখতে পাচ্ছি না। তাহলে তুমি ওই পাশে গিয়ে খেলো। যাবে না, খাবে তবে যাবে। তারপরে মাঠের থেকে চলে এসেছি, তো বর বললো চলো একটু ঘুরে আসি। তারপরে আমরা গেছিলাম একটু অরুণের আইসক্রিম খেতে। তো এখন বাড়ি চলে যাব, তারপরে ছেলেকে একটু পড়তে বসাবো, আর এই আর কি কিছু না। আর এই আইসক্রিমগুলো দেখো আমি নতুন দেখছি, মানে নতুন খাচ্ছি। অরুণের আইসক্রিম অনেকদিন ধরেই খাই, কিন্তু এই আইসক্রিমগুলো খাওয়া হয়নি। তো তারপরে খেলাম নিমকি মাখা। তো এখন বাড়ি চলে যাব। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো চলো টাটা বাই বাই, আবার দেখাবে অন্য ভিডিওতে।